আসসালামু আলাইকুম রিনিজ স্টুডিওতে আবারও সবাইকে ওয়েলকাম জানিয়ে রমজান স্পেশাল আমার ইউনিক ডেজার্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। মাত্র 4টি ইনগ্রিডিয়েন্টসে আমি আজকে রেসিপি করেছি। এর নাম ও পরিমাণটা আমি রান্নার সময় বলে দিব। এখন চলে যাব চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে চুলা জ্বালিয়ে দিয়েছি মিডিয়াম হিটে। দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা আমার ঘরের তৈরি। আর এই ঘি খুব ভালোভাবে গরম হওয়ার পর চুলাটাকে আমি মিডিয়াম আর লো হিটে করে দিব। রান্নাটা সম্পূর্ণ করব মিডিয়াম আর লো হিটে। দিয়ে দিচ্ছি এখানে মিহিদানা সুজি 1/4 কাপ বা 4 টেবিল চামচ পরিমাণ। এগুলোকে একদম সাদা সাদা করে ভেজে নেব, কোনোভাবে গোল্ডেন কালার হতে দেব না, সেদিকে খেয়াল রাখবেন। আর শুরুতেই বলছি, এমন ইউনিক ও সহজ রান্নার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সুজিগুলো ভাজা হয়ে গেছে প্রায়, দেখুন ঘিটা আলাদা হয়ে যাচ্ছে। এই পর্যায়ে আমি এখানে ছানা দিব মেজারমেন্ট কাপে 1 কাপ পরিমাণ। আমি 1200 ml দুধ থেকে ছানা কেটে নিয়েছি, এটা ভিডিওতে রাখিনি, লম্বা হয়ে যাবে সে কারণে। ছানা কাটা রেসিপি আমার চ্যানেলে আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেব। ছানাগুলোকে আমি শুধু দলা ভেঙে নিয়েছি, স্মুথ করে নিয়ে আপনারা দেখে বুঝতে পারছেন। ঠিক এইভাবে স্প্যাচুলা দিয়ে চেপে চেপে ভাজাতে একটু মিহি করে নেবেন, যদি কোনো দলা থাকে তাহলে ভেঙে যাবে। আর খেয়াল রাখবেন যেন ছানাতে কোনোভাবে কালার না আসে। এখানে আমি মেজারমেন্ট কাপে 1 কাপ পরিমাণ দুধ দেব। হাফ লিটার দুধকে একদম ঘন করে জাল করে নিয়েছি। এবার দুধ দিয়ে দিলাম। এখানে আমি 2টো এলাচ ইউজ করেছি ফ্লেভারের জন্য, আপনারা যে কোনো ফ্লেভার ইউজ করতে পারেন। আর এখন এলাচগুলো তুলে ফেলে দিব, কারণ এগুলো থাকলে মুখে পড়লে ভালো লাগবে না। এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দিলে এই ডেজার্টটা দারুণ টেস্টি হয়। চেষ্টা করবেন কনডেন্স মিল্ক ইউজ করতে। যদি হাতের কাছে না থাকে তাহলে হাফ কাপ পরিমাণ চিনি বা মিষ্টিটা যেমন খেতে চান সেই পরিমাণ দিয়ে দিবেন। অনবরত নেড়ে এটা রান্না কমপ্লিট করবেন। এটা কেমন দানাদার হয়েছে দেখে বুঝতে পারছেন। এখন আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ঘি। ঘি দিলে এর ফ্লেভারটা আরও স্ট্রং হবে। এবার খুব ভালো করে নেড়ে মিশিয়ে দিয়ে এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে ঠান্ডা হওয়ার জন্য 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর এগুলোকে একটা সার্ভিং ডিশে নিয়ে নিব। এটা দেখতে না যতটা ডেলিশিয়াস হয়েছে, খেতে তার চেয়ে অনেক বেশি, মুখে দিলেই মিলে যায়। রমজানে ইফতারের টেবিলে এমন একটা ডেলিশিয়াস ডেজার্ট রাখলে সবাই কিন্তু দ্বিতীয় দিন আপনার কাছে রিকোয়েস্ট করবে আবার করে দেওয়ার জন্য। কয়েক ধরনের ড্রাই ফ্রুটস ইউজ করছে, আপনারা অবশ্যই দিবেন। ড্রাই ফ্রুটস দিয়ে এটা পরিবেশন করলে খেতে কিন্তু আরও দারুণ লাগে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ট্রাই করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।